হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটা ব্লগ ভিডিওতে। গতকালকে আমি একটু খুবই অসুস্থ হয়ে গেছিলাম। রান্না বান্না সকালে ঘুম থেকে উঠে করে তারপর থেকে কেন জানি একটু খারাপ লাগতেছিল। এই যে আপনাদের ভাইয়ের মাংস নিয়ে এসেছিলো, মাংসটা নিয়ে আসার পরে সাথে সাথে আমি একটু রান্না করে নিয়েছিলাম। সকালে একটু খিচুড়িও রান্না করেছিলাম। খিচুড়িটা খেয়ে আমি এই যে রান্নাটা উঠাই দিচ্ছি, কারণ টাটকা মাছ মাংস আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে। তো সেজন্য আমি যখন বাজার থেকে নিয়ে আসি সাথে সাথেই আমি কিন্তু রান্নাটা করে দেওয়ার চেষ্টা করি। অসুস্থ হওয়ার কারণে আমি ঠিকঠাকভাবে কথাও বলতে পারছি না, যখনই কথা বলি তখনই হচ্ছে কাশি হয়ে যায়। তো এই জন্য আজকের ভিডিওটা আমি খুব বেশি লং করে নেই। এই জন্য সামান্য পরিমাণে যতটুকু না করলেই না ততটুকুই করেছি আর কি। মাঝে মাঝে মনে হয় যে আমার অসুস্থটা না দিলেও পারতো, কারণ আমি যদি অসুস্থ হয়ে যাই আমার পুরো পরিবারটাই মানে কেমন যেন হয়ে যায়। আমি হচ্ছে একমাত্র পরিবারের মূলিয়া, যে রান্না বান্না থেকে শুরু করে সব কিছুই করি। কিন্তু আমি যখন অসুস্থ হয়ে যাই আপনাদের ভাইয়া কোনো কাজই সে করতে পারে না। আর এই তো আমার মেয়েটা হচ্ছে বায়না ধরছিল তার বাবার সঙ্গে বাইরে যাবে, কিন্তু গোসল করে সব কিছুই সে রেডি হয়ে এই যে বের হয়েছে তার বাবার সঙ্গে যাবে। কিন্তু আমি যাইতে দিনে নিচে দেখি হাওয়াই মিঠাই আসছিল, সে হাওয়াই মিঠাই তাকে নিয়ে দিয়ে একটু হলেও থাবাই নিচে। আর তার বাবা যাচ্ছিল তার বোনের বাড়িতে যাওয়ার কারণে সে হচ্ছে সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছে। আর এখানে আমার আম্মাজানটাও রেডি হয়ে গেছিলো যাওয়ার জন্য। একা একা তার বাবার সাথে অতক্ষণ রাখার মতো সাহস আমার হয়নি, সেজন্য তাকে যেতেও দেই নাই। আর সে হাওয়াই মিঠাই খেয়ে এত পরিমাণে খুশি। আর আমার আম্মাজানের কাছ থেকে কিন্তু আমিও চেয়ে চেয়ে নিয়ে খাচ্ছিলাম। বাচ্চাদের কাছ থেকে চেয়ে খেতে অনেক ভালো লাগে আমার, জানি না কার কেমন লাগে, তবে আমার কিন্তু অনেক ভালো লাগে। আর খাওয়া দাওয়া শেষ করে সে পাশের ফ্ল্যাটে যাবে, তার জন্য তাকে পাশের ফ্ল্যাটে পাঠাই দিয়ে আমি আমার কাজগুলো টুকটাক করতেছিলাম। এই যে তার বাবা যখন বিকেলে আসছে কতগুলো আতা ফল নিয়ে এসছে, এখানে অনেকগুলো আতা ফল নিয়ে এসছে, কুশার নিয়ে এসছে। আর এখানে ভর্তার জন্য আলু নিয়ে আসছিলো তাদের এলাকার, আমার ননদের হচ্ছে এলাকার, তারা এগুলো হচ্ছে চাষ করে সেই আলুগুলা নিয়ে আসছে। আলুগুলো কিন্তু ভর্তা অনেক মজা হয়। আর রাতের বেলায় আমি হচ্ছে এখানে রুমটা সুন্দর করে গুছাই রাখছিলাম, সকালবেলা দেখি এলোমেলো। যতই আমি গুছাই রাখার চেষ্টা করি না কেন, কিন্তু আমার বাচ্চার জন্য গুছাইতে পারি না। সে যতবারই গুছাবো ততবারই এলোমেলো করবে। আর সে দেখবে পরিষ্কার জায়গা কোনটা ঠিক সেখানেই সে বসবে আর এলোমেলো করবে। এই যে আমি যতবারই একটু লং টাইম ধরে কথা বলতেছিলাম একদম কাশি চলে আসতেছিল, মানে খুবই কষ্ট হচ্ছিল আর কি ভয়েস দিতে। আর এই ছাদে হচ্ছে একটু পানি থাকার কারণে ছোট ছোট হচ্ছে শালিক পাখিগুলা এরা এসে গোসল করে, পানি দিয়ে খেলা করে, ওর গায়ে দেয়, ওর গায়ে দেয়, মানে এগুলো করে। আমি কিন্তু সকালবেলা এগুলো দেখি আমার ভালো লাগে। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। খুব বেশি কথা বলতে পারছি না আমি, কথা বললে ওই যে বললাম কাশি চলে আসতেছে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য একটু বেশি বেশি করে দোয়া করবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে কোনো একটা ব্লগে।